আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। ওরা বলে আমার দেশ দখল করবে, বলেন কেমনটা লাগে? আমি বলি এই হুমকি ধমকি দিয়ে লাভ নাই, সাহস করে ঢুকে যাও, চট করে। কেমনে ঢুকে যাও? কথা কয় না। বলবেন তোরা কথা না বলে আমি কথা কমু কার লাগে? কেমনে ঢুকে যাও? চট কইরা ঢুকে যাও। আমি বলি কি চট কইরা না, চট পইরা ঢুকো। আরে কথা বলেন না, চট পইরা ঢুকো, ঢুকো, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলতে চাই, রাজি আছো তো ইনশাআল্লাহ? ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আরে আমার দেশ ঘোড়ার ডিমের কি দখল করবি? আমরা মুসলমান তো স্বপ্ন দেখি গোটা দুনিয়া নিয়া। তাকায়া দেখ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, এই মানুষটা স্বাধীনতা যুদ্ধের সময় ধর্ষণ করেছে, লুট করেছে, বাড়িঘর জ্বালিয়েছে। এটা একটা পাগল, সেও বিশ্বাস করবে না। হ্যাঁ, যদি ভারতের লবণ খাইতে খাইতে কারো মস্তিষ্কের বিকৃতি ঘটে কালামানিক্যের মতো, ওরাই এটা বিশ্বাস করতে পারে যে এই মানুষগুলো যুদ্ধাপরাধী ছিল। পরিণতিও আল্লাহ তাআলা দেখাইছেন। কারণ আল্লাহ জুলুমের ছাড় দেন, কিন্তু বলেন জুলুমের ছাড় দেন, কিন্তু নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু জোরে কোন কি করছেন? ছাড়েন নাই তো কি করছেন? কোন তো মশা দিয়া। আরে ভাই, ল্যাংরা মশা একটা ঢুইকা আমার নাক দিয়ে ঢুইকাও তো আমি মরতে পারি, এটা তো এমন কিছু না। হ্যাঁ, এখানে আমার অসহায়ত্বটা প্রকাশ পাইছে, কিন্তু বেইজ্জতি তো নাও হইতে পারে। বেইজ্জতি করে মারছে যেটা, ওইটা বলবেন। ওই মশা ঢুকার পর ওইটা না বলবেন। কি করে মারছে? যেখানে যেটা বললে খোসা হয়, বেইজ্জতি হয়, ওখানে ওইটাই বলতে হয়। অন্যটা বললে এখানে পারফেক্ট হয় না। যেমন যদি আমি এখন বলি আপনাকে খুব ভদ্রভাবে কাক্কাদের, এটার মধ্যে ওই যে একটা স্পেশাল খোসা, এটা আসে না। এখানে বলতে হবে কাউয়া কাদের। এটার যে একটা আলাদা আবেদন আছে, এটা কাক্কাদের মধ্যে নাই। আরে কথা বলেন না আপনারা? তো এই জন্য যেখানে যে খোসার যে শব্দ আছে ওটা লাগাইলেই ভালো। বলেন নমরুদরা আল্লাহ কেমনি মারছে? জুতা দিয়ে পিটাইয়া না। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছেন? হ্যাঁ, সুবায়া মারছে, এটা ঠিক আছে। সুবায়া মারছে। ডাইনি বুড়ি 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পলাইছে। হ্যাঁ, এটা ঠিক আছে, পলাইছে। কই পলাইছে এটা কর? না না, শোনেন, অপবাদ দিব না আমরা। নদী তার জামাই না, খামাকা অপবাদ দেওয়া লাভ কি? প্রেমিক হইতে পারে সর্বোচ্চ। আরে কথা বলে না? জামাইয়ের বাড়ি তো রংপুর, নদীরে সর্বোচ্চ কি বানানো যায়? প্রেমিক বানানো যায়। জামাই অপবাদ দেওয়ার দরকার কি? ওর যা অপরাধ, অপবাদ দেওয়ার তো দরকার নাই। ওরই বললেই তো বহুত কিছু। কথা বলেন। পলাইছে আপনজনের কাছে। কার কাছে? কারণ গত 16টা বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনানো হয়েছে, ভারত আমাদের আপনজন বন্ধু, কত কিছু দেয় আমাদেরকে, সুবহানাল্লাহ। গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, আরো কত কিছু দেয়। খালি দেয় 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 দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাপাইন 5 তারিখ কেটে দিল,
এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। দেওয়া ঠিক আছে, জিনিস পাল্টায় গেছে। হুমকি দেওয়ার সময় শুরুতে খুব হুমকি দিছে, পেঁয়াজ দেব না। বাপরে বাপ, বান্দর সাংবাদিক একটা আছে, খালি দেহি লাফায়, পেঁয়াজ দিব না। তা আমি বলি যে পেঁয়াজ লাগবো না কেন? আমাদের আমাদের আপাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তোকে পেঁয়াজ, খা তোরা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, লাগবে না পেঁয়াজ। আশেপাশের দেশে যোগাযোগ শুরু হয়েছে। এখন দেখি সুবহানাল্লাহ, দাদাই পেঁয়াজের বস্তা সামনে কান্দে। দাদা কি খবর? দাদা খবর ভালো যাচ্ছে না দিনকাল, বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না দাদা। তোরা খা না, নিলি কি হয়েছে? তোকে মানুষ কমনি, খা। সেই কলিজা নাই। আরে খাওয়ার জন্য তো কলিজা লাগে, তাই না? কাঞ্জুসের আড্ডি, এগুলোর কলিজা শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে। এই জন্যে ওই যে পোলাপাই, আমরাও তো দেখছি বেড়াইতে গেলে ছোট্ট একটা মাটির কাপের মধ্যে একটু চা দিব। চাও যে দিব যাইতে যাইতে না, যাইতে যাইতে বুঝেন তো, মানে অল্প একটু চা দিব আর একটা চিকন টোস্ট বিস্কিট, চিকন আঙ্গুলের মতো, একটু চা আর একটা চিকন টোস্ট দিয়ে বলবে কি, দাদা পুরোটা খেয়ে নিয়েন দাদা, দাদা পুরোটা খেতে হবে, রাখা যাবে না। ওই জন্যই তো পোলাপাইন গল্প বানাইছে। ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুরবেলা খাওয়ার টাইম, দরজা নক করে নক করে নক করে কলিং বেল টিপে, ভাই তো দরজা খোলে না, খানার টাইম আইছে। আর বোন বোন ভাই তো বুঝছে কেন খোলে না। ভাই জানালার কাছে যাইয়া চিল্লায় চিল্লায় বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি আইসা দরজা খোলে আর বলে কি, আগে বলবি না? এই হলো কলিজার হালত। এই জন্যে মাঝে মধ্যে যখন আমাদের দেশে ওই যে ঢুকে পড়ার একটা ভাব লয় সীমান্তে, দেখছেন না গত সপ্তাহে যে ঢুকা যাইব যাইব অবস্থা, এই হিম্মত নাই। যাদের মানসিকতা এত নিচু, যাদের রুচি এত নোংরা, কত নোংরা। এই জন্যে মাঝে মধ্যে রাগ করে বলি, আমার দেশ দখল করবা, ঘোড়ার ডিম দখল করবা মিয়া, আমার দেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আইসো। এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে, বিশ্বাস করেন না, যারা দেওবন্দে গেছে বা লম্বা সফর করছে ইন্ডিয়া, ওদেরকে জিজ্ঞেস করেন। আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি, সফর সাহারানপুর যাব, অনেক লম্বা সফর, 30 ঘন্টার উপরে, আমাদেরটা সম্ভবত 36 ঘন্টা লাগছিল। তো রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, হায় সময় যায় না। তো রাত শেষ হইলেই সকালে আমরা একটু জানালার কাছে যাইতাম, নতুন এলাকা আসছে দেখতে, কেমন নতুন এলাকা দেখার জন্যে। হায় আল্লাহ, সকালবেলা জানালার কাছে নিয়েই তো মুখটা নিলেই আস্তে করে লজ্জায় মুখ ফিরায় আনতে হইত। কেন? রেল লাইনের মধ্যে সব লাইন দইরা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা নিয়ে সব কাম সারতে বয়া পড়ছে। মহিলারা আবার একটু ভদ্র, কাপড়টারে সামনের দিকে টাইনা ঘুমটা দিয়া যেন চেহারা না দেখা যায়, ইজ্জতটা এদিক দিয়ে রক্ষা করে পিছন দিয়ে খুলে দিছে, কাম সারতেছে সব। ওরা বলে আমার দেশ দখল করবে, বলেন কেমনটা লাগে? আমি বলি এই হুমকি ধমকি দিয়ে লাভ নাই, সাহস করে ঢুকে যাও, চট করে। কেমনে ঢুকে যাও? কথা কয় না, বলবেন তোরা কথা না বলে আমি কথা কমু কার লগে? কেমনে ঢুকে যাও? চট কইরা ঢুকে যাও। আমি বলি কি, চট কইরা না, চট পইরা ঢুকো। আরে কথা বলেন না, চট পইরা ঢুকো, ঢুকো, খেলা হবে ইনশাল্লাহ। আরে খেলতে চাই, রাজি আছো তো ইনশাল্লাহ? ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আরে আমার দেশ ঘোড়ার ডিমের কি দখল করবি? আমরা মুসলমান তো স্বপ্ন দেখি গোটা দুনিয়া নিয়া, তাকায়া দেখ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ।
মুহতারাম হাজরিন, আসেন তো না আবার পালিয়ে যাবেন কেন? আপনারা তো হেলিকপ্টার দেখলে আর হুঁশ দেয় না, খাওনটা খাওয়ার সময়ও পান না আপনারা। মুসলমান পালায় না, বলেন মুসলমান ফখরুলের বাড়িও তালাশ করে না। কি বুঝছো? বুঝো ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মুসলমান ময়দান তালাশ করে, ময়দান ময়দান, কোথায় লড়তে হবে ময়দান তালাশ করে মুসলমান। কথা কাও ঠিক কিনা? আরে যারা রক্ত দিতে জানে তারা পালাতে জানে না।